আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে ফৌজদারি কার্যবিধি আইন পড়বো, খেয়াল করবো সবাই। আবারও বলে রাখি, ঝামেলা থাকবে, কষ্ট থাকবে, সেই কষ্টের মধ্যে সময়টাকে আমাদের অতিক্রান্ত করতে হবে। প্লিজ খেয়াল করি, আমরা সবাই দেখতে পাবো ফৌজদারি কার্যবিধি আইনে আমরা গত ক্লাস পর্যন্ত পড়েছিলাম 495 ধারা। আজকে আমরা চলে যাব 39তম অধ্যায়, যেক্ষেত্রে জামিন প্রসঙ্গে। 39তম অধ্যায় জামিন প্রসঙ্গে আমরা দেখতে পাই 39 অধ্যায়ের ব্যক্তি হচ্ছে 496 থেকে 502। 496 থেকে 502 খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আপনি আমরা চাকরির জন্য হলেও পরীক্ষার জন্য হলেও জানা আবশ্যক। তাহলে আমরা দেখতে পাবো 39তম অধ্যায় বিষয়টা হচ্ছে জামিন প্রসঙ্গে। কে কে জামিন দিতে পারেন, কোন কোন ক্ষেত্রে জামিন দিতে পারেন, এই জামিন দেওয়ার আবশ্যকতা কতটুকু, জামিন দেওয়ার পরেও পুনরায় গ্রেফতার করা যায় কিনা, আগাম জামিন কাকে বলে, মুচলেকা কাকে বলে, অপর্যাপ্ত জামানতের ক্ষেত্রে করণীয় কি, জামিনদার কোন কোন ক্ষেত্রে জামিন আবেদন বাতিলের জন্য আবেদন করতে পারেন। এগুলো হচ্ছে 39তম অধ্যায়ের বিবেচ্য বিষয়। 39তম অধ্যায়ের বিবেচ্য বিষয় আমরা দেখতে পাবো 496 ধারায়। খেয়াল করব সবাই, 496 ধারা পর্যালোচনা আমরা দেখতে পাই অপরাধটা আমলযোগ্য, মামলা হয়েছে কিন্তু অপরাধটা জামিনযোগ্য, সেক্ষেত্রে জামিন দেওয়া যায় কি না, সেক্ষেত্রে জামিন দেওয়া যায় কিনা। আমরা বারবার বলে থাকি, খেয়াল করব সবাই, বিভিন্ন আইনে পড়েছি অপরাধের ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে জামিন যোগ্যতা, আমল যোগ্যতা, আপোষ যোগ্যতা। আপনারা পড়েছেন না বিভিন্ন আইনে যে অপরাধটা জামিনযোগ্য কিনা, অপরাধটা আমলযোগ্য কিনা, অপরাধটা আপোষযোগ্য কিনা। আমরা দেখতে পাবো অপরাধটা আমলযোগ্য কিন্তু জামিনযোগ্য যদি হয়ে থাকে, জামিন দিতে পারেন যিনি গ্রেফতার করেছেন, গ্রেফতারকারী অফিসার, যিনি গ্রেফতার করেছেন, গ্রেফতারকারী কর্তৃপক্ষ, অথবা যিনি বিচার করেন, বিচারক, আদালত। আমরা দেখতে পাই 496 ধারা পর্যালোচনায় যদি ধরেন সামহাও কোনো ব্যক্তি অপরাধ করেছেন, খুন মামলা, অপরাধটা খুন, খুন খুনের যে অপরাধ সেটা কি জামিনযোগ্য? অবশ্যই খুনের অপরাধ জামিনযোগ্য নয়। সে বিষয়ে আমরা দেখতে পাবো যে অপরাধগুলো জামিন অযোগ্য সে বিষয়ে জামিন দেওয়া যাবে 497। আর যে অপরাধটা জামিনযোগ্য সে বিষয়ে জামিন দিতে পারবেন 496। যে অপরাধটা জামিনযোগ্য নয় সে অপরাধে জামিন দিতে পারবেন 497। তাহলে খুনের যে অপরাধ সেটা হচ্ছে জামিনযোগ্য নয়, সে বিষয়ে জামিনের প্রক্রিয়ার কথা বলা আছে 497। আর চুরি মামলার অপরাধ, চুরি করছে, এইটাও অপরাধ আমলযোগ্য, তবে ক্ষেত্র বিশেষে জামিন দেওয়া যেতে পারে। আবার খেয়াল করবেন, মারামারি করছে, সিম্পল হার্ট, আবার গ্রিভিয়াস হার্ট, কিছু কিছু বিষয় রয়েছে যেগুলোতে আইনে জামিনের ব্যবস্থা আছে, অপরাধটা জামিনযোগ্য করা হয়েছে। তাহলে সিম্পল হার্ট বা জামিনযোগ্য যে সকল অপরাধের ক্ষেত্রে আইনে জামিনের বা আইন অনুযায়ী জামিনের ব্যবস্থা আছে বা জামিনযোগ্য করা হয়েছে, সে সকল ক্ষেত্রে যদিও অপরাধটা আমলযোগ্য কিন্তু অপরাধটার প্রকৃতি হচ্ছে জামিনযোগ্য, সেক্ষেত্রে যিনি গ্রেফতার করেছেন তিনি জামিন দিতে পারবেন, সেক্ষেত্রে আদালত জামিন দিতে পারবেন 496 ধারায়। তাহলে জামিনযোগ্য অপরাধের জামিন 496 কে দিতে পারেন? ভারপ্রাপ্ত কর্মকর্তা, অথবা তদন্তকারী কর্মকর্তা, অথবা গ্রেফতারকারী কর্মকর্তা। পাশাপাশি আরেক সাইড হচ্ছে আদালত, দুইটা পার্ট, একটা পুলিশ, একটা হচ্ছে আদালত। পুলিশও জামিন দিতে পারে, আদালতও জামিন দিতে পারে। পুলিশ জামিনের ক্ষেত্রে আমরা দেখতে পাই গ্রেফতারকারী কর্মকর্তা জামিন দিতে পারে, ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিন দিতে পারে, অথবা তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে তদন্তের স্বার্থে তিনি জামিন দিতে পারে। কত ধারায় আমরা দেখতে পাবো? 496 ধারায়। তাহলে জামিনযোগ্য অপরাধে জামিন কত ধারায়? 496 ধারায়। কে কে দিতে পারেন? পুলিশ এবং আদালত। পুলিশের কে কে দিতে পারেন? তদন্তকারী কর্মকর্তা, গ্রেফতারকারী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা। পাশাপাশি আদালতের ক্ষেত্রে আমরা দেখতে পাই আদালতে যখন অপরাধীকে উপস্থাপন করা হয়, সে অপরাধীকে আদালত জামিন দিতে পারেন অপরাধের প্রকৃতি বিবেচনায় 496 ধারায়। তাহলে অপরাধটা আমলযোগ্য কিন্তু
প্রকৃতি হচ্ছে জামিনযোগ্য, সেক্ষেত্রে আমরা জামিন দিতে পারি, সেক্ষেত্রে আমরা জামিন দিতে পারি। তাহলে অপরাধ জামিনযোগ্য হলে জামিন দেওয়া যায় 496 দ্বারা। এখন আমরা দেখব অপরাধটা জামিন অযোগ্য, সেক্ষেত্রেও জামিন দেওয়া যাবে অপরাধের প্রকৃতি বিবেচনায় 497 ধারায়। 497 ধারা অনেকগুলো ক্লোজ রয়েছে। এতক্ষণ আমরা যে পড়লাম 496 ধারায় জামিনযোগ্য অপরাধে জামিন, জামিনযোগ্য অপরাধে জামিন, তাহলে জামিনযোগ্য অপরাধে জামিন দিতে পারতেছেন পুলিশ এবং আদালত 496 ধারা। এক্ষেত্রে জামিন দেওয়ার পদ্ধতিটা কি আমরা দেখবো। এক্ষেত্রে জামিন দেওয়ার পদ্ধতি হচ্ছে মুস্তাকা ব্যতীত, মুস্তাকা ব্যতীত আমরা দেখবো, মুস্তাকা ব্যতীত অথবা মুস্তাকা যদি সম্পাদন করে সেক্ষেত্রে আমরা দেখতে পাই জামিন দিতে পারেন। যাকে জামিন দিতেছেন তিনি যদি মুস্তাকা দিতে সমর্থ হয়, জামিনদার দেওয়া লাগবে বা জামিনদার থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। গ্রেফতারকৃত ব্যক্তি নিজে যদি মুস্তাকা দিতে সমর্থ হয় সেক্ষেত্রে আমরা জামিন দিতে পারি। তাহলে জামিনদার ব্যতীত মুস্তাকা সম্পাদন করলেই জামিন দিতে পারি, যা আমরা দেখি 496 শর্ত মোতাবেক, 496 শর্ত মোতাবেক। তাহলে 496 ধারা থেকে আমরা কতগুলো বিষয় জানলাম, খেয়াল করবেন। এভরিবডি অ্যাটেনশন প্লিজ। জামিনযোগ্য অপরাধে জামিন, জামিনযোগ্য অপরাধে জামিন দিতে পারেন দুইটা পার্ট, দুইটা পক্ষ, একটা হচ্ছে আদালত, একটা হচ্ছে পুলিশ। পুলিশের ক্ষেত্রে কে কে পারেন? তদন্তকারী কর্মকর্তা। আর কে পারেন? গ্রেফতারকারী কর্মকর্তা। আর কে পারেন? ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর আদালতের ক্ষেত্রে আদালত উপস্থাপন করার পর বিচারকারী, যিনি বিচার করতেছেন বিচারক বা সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট পারেন 496 ধারায়। দেন আমরা দেখবো 497 ধারায় জামিন অযোগ্য অপরাধেও জামিন মঞ্জুর করা যায়। জামিন অযোগ্য অপরাধেও জামিন মঞ্জুর করা যেতে পারে। আমরা দেখি 497 497 এক্ষেত্রেও 497 আমরা 496 দ্বারা যাদের কথা বলেছি যে পুলিশ এবং আদালত, পুলিশ এবং আদালত, পুলিশের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা, গ্রেফতারকারী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা তারা পারেন। আর আদালতের ক্ষেত্রে বিচারক, যিনি বিচার করতেছেন তিনি পারেন। আমরা দেখতে পাই 497 ধারা অনুযায়ী জামিন অযোগ্য অপরাধে জামিন। তবে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ যদি হয়ে থাকে, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আবার জামিন দেওয়া যাবে না। এটা একটা বাধ্যবাধকতা রয়েছে। তাহলে প্রথমে আমরা দেখতে পাই বলা হয়েছে যে জামিন অযোগ্য অপরাধী হলেও জামিন দেওয়া যাবে 497 তবে মৃত্যুদণ্ডযোগ্য যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধী হলে জামিন দেওয়া যাবে না। তবে শর্ত থাকে যে জামিন অযোগ্য অপরাধেও মৃত্যুদণ্ডযোগ্য যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ করলেও কতিপয় শর্তে বা কতিপয় ক্ষেত্রে জামিন দেওয়া যাবে। সে ক্ষেত্রগুলো আমরা কি দেখতে পাই? নারী, শিশু, অসুস্থ, বিকলাঙ্গ। শিশুর ক্ষেত্রে বয়স 16 বছরের কম, শিশুর ক্ষেত্রে বয়স 16 বছরের কম। তাহলে নারী, শিশু, অসুস্থ, বিকলাঙ্গ, শিশুর ক্ষেত্রে 16 বছরের কম, তারা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য কোনো অপরাধ যদি করে থাকে সেক্ষেত্রে যদি তাদেরকে জামিন দিলে ন্যায় বিচার বিঘ্নিত হবে না মর্মে কর্তৃপক্ষ মনে করেন সেক্ষেত্রে তাদেরকে জামিন দিতে পারেন 497 ধারা মোতাবেক। তাহলে 497 আমরা তিনটা জিনিস পাই, খেয়াল করবেন। ফার্স্ট থিংস হচ্ছে জামিন অযোগ্য অপরাধে জামিন দিতে পারেন পুলিশ এবং আদালত। সেকেন্ড থিংস হচ্ছে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে জামিন দেওয়া যাবে না। আর তৃতীয় বিষয় হচ্ছে আমরা দেখতে পাবো জামিন মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য কোনো অপরাধেও জামিন দেওয়া যাবে, যেক্ষেত্রে অপরাধী নারী, শিশু, অসুস্থ, বিকলাঙ্গ। মনে থাকবে। তাহলে প্রথমে বলতেছে জামিন অযোগ্য অপরাধে জামিন দিবেন, দ্বিতীয়তে বলতেছে মৃত্যুদণ্ডযোগ্য অথবা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধীকে জামিন দেওয়া যাবে না, তৃতীয়ত বলতেছে তাদেরকেও জামিন দেওয়া যাবে শর্ত যে যদি নারী, শিশু, অসুস্থ, বিকলাঙ্গ হয়ে থাকে। এই হচ্ছে তিনটা বিষয়।
এখন আমরা দেখব, মাঝে মধ্যে দেখবেন এটা যারা থানায় জব করেন, তদন্ত চলতেছে, মামলা হয়েছে, তদন্ত চলতেছে, কোন একটা অপরাধীকে গ্রেফতার করা হলো, অনেকে দেখা যায় না গ্রেফতার করা হয়েছে, তাহলে তদন্ত চলতেছে, তদন্ত কালে কোন অপরাধীকে গ্রেফতার করার পর সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা মুচলেকা নিয়ে, গ্রেফতার করার পরেও মুচলেকা নিয়ে ছেড়ে দিতে পারেন। এটা খুব ক্ষমতাধর ব্যক্তি বা অনেক ক্ষেত্রে অফিসার ইনচার্জের ক্ষমতা, তদন্তকারী অফিসারের ক্ষমতা, তারা পারেন এটা। কোন ধারা বলে পারেন দেখেন, 497 বলা আছে, তদন্ত অনুসন্ধান বিচার। তদন্ত অনুসন্ধান বা বিচারের পর্যায়ে উক্ত অফিসার অথবা আদালত তার নিকট যদি প্রতীয়মান হয় আসামি জামিন অযোগ্য অপরাধ করেছেন বা জামিন অযোগ্য অপরাধ করার মতো যুক্তিযুক্ত কোনো কারণ নাই, তার কাছে তদন্তকারী অফিসারের নিকটে প্রতীয়মান হতে পারে যে উল্লিখিত অপরাধ অপরাধ করার মতো বা উল্লিখিত অপরাধী সে অপরাধ করে নাই, যেহেতু তদন্ত করতেছে তিনি, সেক্ষেত্রে তাকে আবার জামিন দিতে পারেন। তাহলে তদন্ত অনুসন্ধান বিচারের ক্ষেত্রে গ্রেফতারকৃত ব্যক্তি জামিন অযোগ্য অপরাধ করলেও তাকে জামিন দিতে পারেন 497 তবে কেন জামিন দেওয়া হলো, সে জামিন দেওয়ার কারণ তিনি তার ডায়েরিতে লিখে রাখবেন। কারণ আপনি খুনের মামলা আসামিকে জামিন দিয়ে দিচ্ছেন, সকাল গড়ানোর পরেই কিন্তু আপনাকে ধরবে যে আপনি কেন জামিন দিলেন, কেন মুক্তি দিলেন, কারণ চার দিয়ে কিন্তু আপনার জন্য লোক সেট করা। অতএব আপনি কেন জামিন দিলেন সে গ্রাউন্ড আপনাকে লিখে রাখতে হবে 497 তাহলে প্রথম আমরা জানলাম জামিন অযোগ্য অপরাধীও জামিন দেওয়া যায়, তবে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধী হলে জামিন দেওয়া যাবে না, তবে শর্ত মোতাবেক নারী, শিশু, অসুস্থ, বিকলাঙ্গ হলে জামিন দেওয়া যাবে 497 তদন্ত অনুসন্ধান বিচারিক পর্যায়ে জামিন দেওয়ার বিধান রয়েছে যদি পর্যাপ্ত কারণ না থাকে, সাক্ষ্য প্রমাণ না থাকে অপরাধীর বিরুদ্ধে 497 পাশাপাশি আমরা দেখতে পাই যিনি জামিন দিক না কেন, সেটা হোক তদন্তকারী কর্মকর্তা, হোক অফিসার ইনচার্জ, হোক আদালত, যে কারণে জামিন দেওয়া হলো সে জামিনের কারণ তিনি লিপিবদ্ধ রাখবেন তার ডায়েরিতে 497 দেন আমরা দেখতে পাবো 497 একদম রায় ঘোষণার পূর্ব পর্যন্ত আদালত চাইলে জামিন দিতে পারেন। একদম রায় ঘোষণার পূর্ব পর্যন্ত আদালত চাইলে জামিন দিতে পারেন 497 497 লাস্ট অফ অল আমরা দেখবো হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত অথবা নিজে যাকে মুক্তি দেন না কেন তাকে অন্য কোনো আদালত প্রয়োজন মাফিক বা প্রয়োজন সাপেক্ষে গ্রেফতার করতে পারেন 497 497 ভাবা যাবে না যে হাইকোর্ট বিভাগ জামিন দিছে বলে অন্য কেউ তাকে গ্রেফতার করতে পারবে না বা অন্য কোনো আদালত তাকে গ্রেফতার করার আদেশ দিতে পারবে না। বোঝা গেল? তাহলে আমরা দেখতে পাই 497 খেয়াল করবেন কিন্তু জামিন অযোগ্য অপরাধও জামিন দিতে পারেন, তবে মৃত্যুদণ্ডযোগ্য, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দেওয়া যাবে না। তবে শর্ত থাকে যে যদি নারী হয়, অবলা নারী, অসুস্থ, বিকলাঙ্গ হয়ে থাকে তাহলে তাদেরকে জামিন দিতে পারবেন। সেক্ষেত্রে শিশুর ক্ষেত্রে বয়স 16 বছর। 497 তদন্ত অনুসন্ধান বিচার তিনটা ক্ষেত্রে প্রয়োজন মনে করলে তদন্তকারী কর্মকর্তা বিচারক জামিন দিতে পারেন 497 লাস্ট অফ অল আমরা দেখতে পাই 497 আমরা দেখি যে কেন জামিন দেওয়া হলো সে কারণ তিনি লিপিবদ্ধ করবেন। পাশাপাশি রায় ঘোষণার পূর্ব পর্যন্ত বিচারক জামিন দিতে পারেন 497 হাইকোর্ট বিভাগ, দায়রা বিভাগ, অন্য কোনো আদালত যিনি জামিন দেখ না কেন অন্য কোনো আদালত প্রয়োজন মনে করলে তাকে আবার গ্রেফতারের নির্দেশ দিতে পারেন 497 তাহলে সর্বোপরি আমরা জানলাম জামিন যোগ্য অপরাধে জামিন দিতে পারেন আদালত এবং পুলিশ 496, জামিন অযোগ্য অপরাধে জামিন দিতে পারেন আদালত এবং পুলিশ 497। তবে কেন জামিন দিলেন কারণ লিপিবদ্ধ করবেন। দুইটা পর্যায়ে তদন্ত অনুসন্ধান বিচার এবং রায় ঘোষণার পূর্ব পর্যন্ত জামিন দিতে পারেন। পাশাপাশি আমরা সর্বশেষ বিষয় দেখতে পাই যে যিনি জামিন দিলেন না কেন, জামিন যিনি দেখ না কেন, গ্রেফতারের জন্য অন্য কোনো আদালত চাইলে তাকে পুনরায় গ্রেফতারের আদেশ দিতে পারেন 497। দেন আমরা দেখবো 498, খেয়াল করবো সবাই, শেষ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, খুব বেশি আর পড়া লাগবে না আপনাদের।
আমরা চলে যাব 498, একটু খেয়াল করেন, মেমোরাইজ করবেন। হাইকোর্ট বিভাগ দণ্ড রদবদল করতে পারেন 376, পড়েছি না আমরা? হাইকোর্ট বিভাগ যে কোনো প্রকার দণ্ড দিতে ক্ষমতাবান 31-1, পড়েছি না আমরা? আজকে আমরা জানবো হাইকোর্ট বিভাগ দণ্ড দেওয়ার পর দণ্ড দিল। হাইকোর্ট বিভাগ চাইলে অপরাধীকে যে কোনো সময় আগাম জামিন দিতে পারেন, জামিন মঞ্জুর করতে পারেন, অর্থের পরিমাণ হ্রাস করতে পারেন 498। তাহলে তিনটা দ্বারা পড়লাম, খেয়াল করেন সবাই। হাইকোর্ট বিভাগ যে কোনো প্রকার দণ্ড দিতে ক্ষমতাবান 31-1। হাইকোর্ট বিভাগ দণ্ড রদবদল করতে ক্ষমতাবান 376। হাইকোর্ট বিভাগ কর্তৃক আগাম জামিন 498। হাইকোর্ট বিভাগ কর্তৃক আগাম জামিন 498। তাহলে প্রশ্ন যদি আসে, হাইকোর্ট বিভাগ ফৌজদারি কার্যবিধি আইনের কোন বিধান মোতাবেক আগাম জামিন দিয়ে থাকেন? 498 ধারা অনুযায়ী। আর সর্বশেষ বিষয় জানবো, জামিন অথবা জামিনদারের মুসলেকা। মুসলেকা কাকে বলে? পাশাপাশি আমরা জানবো মুসলেকা পাওয়ার পর তাৎক্ষণিক মুক্তি দিতে পারেন। মুসলেকার বিষয়ে আমরা দেখতে পাবো ফৌজদারি কার্যবিধি আইনের 499 ধারায় বলা আছে। মুস্তাকা 499, পাশে একটু লিখে রাখেন প্রবিধান 477। প্রবিধান 477, বলেন তো। আমি চাইলে সব ধারা সব বিধি শিটে দিতে পারতাম, কিন্তু কেন দেই নাই? কারণ হচ্ছে কিছু কিছু ধারা কিছু কিছু শিট, এই যে বারবার বলি যে লিখে রাখেন, তাহলে আপনাদের মাথায় একটু ক্যাচ করবে বেশি, এই জন্য আমরা সময় অনুযায়ী বলি। বোঝা গেল? তাহলে মুস্তেকা এর মুস্তেকা এর ইংরেজি শব্দ হচ্ছে বন্ড। মুস্তেকা ইংরেজি শব্দ বন্ড। বন্ড অথবা মুস্তেকা। এই বন্ড অথবা মুস্তেকার ফৌজদারি কার্যবিধি হচ্ছে 499, পাশাপাশি প্রবিধান হচ্ছে 477। প্রবিধান 477। তাহলে মুস্তেকা দিবেন হচ্ছে 499 ধারায়। মুস্তেকা দেওয়ার পর আসামিকে তাৎক্ষণিকভাবে মুক্তি দিবেন 500 ধারায়। তাৎক্ষণিকভাবে মুক্তি দিবেন 500 ধারায়। তাহলে আজকে আমরা অনেকগুলো বিষয় পড়লাম। 496 পড়েছি জামিন যোগ্য অপরাধে জামিন। 497 ধারায় পড়লাম জামিন অযোগ্য অপরাধে জামিন দেওয়া যায়, তবে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হলে, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ হলে জামিন দেওয়া যাবে না, কিন্তু নারী, শিশু, অসুস্থ, বিকলাঙ্গ হলে জামিন দেওয়া যাবে। তদন্ত অনুসন্ধান বিচারিক পর্যায়ে জামিন দেওয়া যাবে 497-2। কেন জামিন দিলেন লিপিবদ্ধ করবেন 497-3। বিচারের শেষে রায় ঘোষণার পূর্ব পর্যন্ত জামিন দিতে পারেন 497-4। সর্বোপরি কোন আদালত জামিন দিলেও অন্য কোন আদালত প্রয়োজনে তাকে গ্রেফতারের নির্দেশ দিতে পারেন 497-5। হাইকোর্ট বিভাগ কর্তৃক আগাম জামিন আমরা দেখতে পাই 498। আসামি অথবা জামিনদারের মুস্তেকা। মুস্তেকার বিষয় আমরা দেখতে পাবো 499, প্রবিধান 477। মুস্তেকা দিবেন মুক্তির জন্য 499, যদি মুস্তেকা দিয়ে থাকেন তাৎক্ষণিকভাবে উল্লেখিত অপরাধীকে মুক্তি দিবেন 500 ধারা মোতাবেক। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো। আসসালামু আলাইকুম।